হ্যালো বন্ধুরা, আমি টিনা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কি করে শিল কাটিয়ে নেবে বা শিলটাকে ধার করে নেবে। দেখো, আমরা বাটা মশলা প্রায়ই এখনও অনেকেই খাই, মিক্সার প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি, কিন্তু কি বলতো, মানে বাটা মশলার একটা গুরুত্ব অন্যরকম, মানে তরকারির স্বাদ সবই বাড়িয়ে দেয়, টেস্ট খুব সুন্দর হয়। আর গোটা জিনিস, পিওর জিনিসটা আমরা বেটে খেতে পারি। তো দেখো কিভাবে তোমরা সুন্দর করে শিলটা এরকমভাবে কাটিয়ে নেবে বা ধার করে নেবে। তো দেখো, আর মাত্র একটা জিনিস তোমার, মানে সেটা হলেই তুমি কাটিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে আমরা ইউজ করেছি মানে একটা সিনে আর হাতুড়ি, ঠিক আছে। তো দেখো, তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা প্রেগ বা মানে যে কোনো একটা ধার টাইপের বা কুড়ুলের কানা দিয়ে, কোদালের কানা দিয়ে, দাঁড় কানা দিয়ে এরকম টুকটুক টুকটুক করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা এরকম ধার করে নিতে পারো। তবে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। দেখো, একটা সিনে আর একটা হাতুড়ি হালকা হালকা টুকটুক করে এরকম সারা শিলের ওপর দিয়ে ধরবে আর এরকমভাবে টুকটুক করে বাড়ি মারবে, দেখবে কি সুন্দর ধার হয়ে যাবে। তো দেখো, আরও কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, তো তোমাকে আমি একের পর এক অনেকগুলো পদ্ধতি দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, প্রথমে দেখো এরকমই শিলটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে শিলের পেছন দিকে এরকমভাবে একটা সিনেটাকে ভালো করে ধার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, প্রথম থেকে আমি শিলটা ধার করা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা আমরা লেবেল করে নিয়েছি, নিয়ে একদম মাছের কাঁটার মতো এদিক থেকে ওদিকে সুন্দর করে এক লাইন বাই লাইন এরকম সিনেটাকে ধরছি আর হাতুড়ি দিয়ে এরকম বাড়ি দিচ্ছি। তো দেখো, হালকা হাতে বাড়ি দিতে হবে, খুব বেশি না, খুব মানে হালকাও দিলে হবে না। আর একই লেভেলে বাড়ি দিতে হবে, নাহলে কিন্তু তোমার শিলটা কোথাও বেশি গর্ত হয়ে যাবে, কোথাও বা কম, ঠিক আছে। তো সেটা তোমাকে একটু বুঝে করতে হবে। আর কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি। দেখো, তোমরা যখন এরকম শিলটা কাটাবে বা ধার করবে, তখন কিন্তু হাতে একটা গ্লাভস পরে নেবে আর চোখে অবশ্যই একটা সানগ্লাস ইউজ করবে। কেন বলছি, পুরো মাপের একটা সানগ্লাস ইউজ করবে, কারণ বলার নেই যখন ছিটকে কোনো কিছু চোখে ঢুকে যেতে পারে। তো সবসময় চোখটাকে প্রোটেকশন রেখেই কাজ করা উচিত। তো তোমরা সেই জন্য একটা সানগ্লাস আর এরকম হ্যান্ড গ্লাভস কিন্তু ইউজ করবে। তাছাড়া সিনে ছাড়াও তোমরা যে কোনো একটা বড় মাপের প্রেক দিয়েও এরকমভাবে একটু শিলটাকে কাটিয়ে নিতে পারো। দেখো, আজকাল আমরা যতই আধুনিক হই না কেন, যতই মিক্সিতে সব কিছু মানে বাটা বুটি বা তোমার মশলা রেডি করা যাই বলো না কেন করি, কিন্তু তোমার শিলে বাটা বা পাটায় বাটার মতো এত সুন্দর টেস্ট কিন্তু তরকারির স্বাদে আসে না, ঠিক আছে। তো তোমরা দেখবে মানে এরকম শিলে বেটে মশলা খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। যে কোনো মশলা শিলে বাটবে বা যে কোনো সবজি খুব ভালো হয়। আমার তো মিক্সারের থেকে আমার শিলনোড়াটাই ভালো লাগে। তো দেখো, আমি শিলনোড়াটাকে খুব সুন্দর করে কাটিয়ে নিচ্ছি আজকে। তো ধারটা নষ্ট হয়ে গেছিলো, একটু ভালো করে ধার দিয়ে নিলে কি বলো তো, মানে বাটতে একটু কম কষ্ট হয়, অল্পতে ধার মানে একটুকুতেই সুন্দর ধার হয়ে যায় আর বাটা খুব সহজে হয়ে যায়। তো দেখো, তোমরা মনে করলে কিন্তু মানে ডিমের খোসা গুঁড়ো করে এর ওপরে একটু ঘষে নিলে কিন্তু খুব সুন্দর ধার হতে পারে। এছাড়াও তোমরা কাঁচ গুঁড়ো করে পুরো ধরনের কাঁচের বাটি বা গ্লাস যেগুলো ভেঙে টেঙে যায় অনেকের বাড়িতে পড়ে থাকে, সেইগুলো দিয়ে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে এর উপরে ধার করে নিতে পারো। কিন্তু আমার সেগুলো একটু রিস্ক মনে হয়, হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তো তোমরা সেই স্কচব্রাইট দিয়ে ভালো করে এমনি ডিশ ওয়াশ দিয়ে বা তোমরা এমনি যে কোনো একটা সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে এরকমভাবে সিনে বা হাতুড়ি বা যে কোনো কিছু দিয়ে এরকম টুকটুক করে সুন্দর করে কাটিয়ে নিতে পারো। আমার তো এই পদ্ধতিটাই সব থেকে সহজ মনে হয়। তো তোমাদের কাছে কোনটা সহজ মনে হয় তোমরা সেইভাবে করে নিতে পারো। তো আমার শিল কাটানোটা কেমন হয়েছে যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও। তো দেখো, তোমরাও বাড়িতে এরকম শিল থাকলে নিজেরা ধার দিয়ে নিতে পারো। এরকম দেখো, 2-3 ধরনের সিনে আছে এখানে। আমার মানে এবার নোড়াটাকে এবার ধার করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি নিজে করিনি, এটা হচ্ছে আমাদের পাড়ায় এসেছিল একটা কাকু হয়, উনি শিল ধার করতে এসেছিলেন। তো আমাদের পাড়ায় সবাই মিলে একসঙ্গে বসে শিলটা ধার করে নিয়েছি, নোড়াগুলোও ধার করে নিয়েছি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, এটা আমি নিজে হাতে করিনি। তো তোমরা বাড়িতে কিন্তু এরকমভাবে দেখে নিলে নিজেরা কিন্তু করতেই পারো। আমি এর আগে আমার বাবা অনেকবার শিল কাটিয়ে দিয়েছে, কিন্তু ভাবলাম যেহেতু সবাই পাড়ায় করে নিচ্ছে তো একসঙ্গে আমার কাজটা হয়ে যাক। হ্যাঁ, তো সেই জন্য আমিও করে নিয়েছি। তো ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে দেখে দেখে করে নিও।
তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের পাড়ায় যদি এরকম কোনো কাকু যায় তাহলে তোমরাও শিল কাটিয়ে নিও, আর যদি না পারো তো নিজেরা করে নিও। আর কি বলো তো, আমার শিল কাটাতে এখানে 50 টাকা নিয়েছে, তো বলেছিল 200 টাকা, তারপরে কমিয়ে কমিয়ে 150, 100, লাস্ট অবধি 50-এ রাজি হয়ে গেছে।